আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না। এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এবং ওই শক্তির নির্দেশে তারা বাংলাদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা আজকে কুক্ষিগত করেছে, দলীয়করণ করেছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বিসিএস দিয়েও চাকরি পায় না, তাদের ডিএনএ টেস্ট করা হয়। তারা কোন দলের, তাদের বাবা, মামা, চাচা, ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা, তাহলে আপনার চাকরি হবে না পাশ করেও, কোয়ালিফাই করেও। আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না, আর সেটা লাখ লাখ টাকা। একজন স্কুলের পিয়নের চাকরি 15 লাখ টাকার নিচে হয় না। এমন অবস্থায় তারা দেশটাকে নিয়ে এসেছে। খালেদা জিয়ার ওপর সরকারের প্রতিহিংসামূলক নিপীড়ন চালানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে কটাক্ষ করে মির্জা ফখরুল বলেন, প্রতিবার নির্বাচনে তারা এক একটা নতুন নতুন কৌশল গ্রহণ করে। এবার করা হয়েছে ডামি নির্বাচন। গৃহপালিত বিরোধী দলও তারা ঠিক করে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, সাময়িকভাবে হয়তো আন্দোলনে কিছুটা ভাটা পড়তে পারে। অনেকে বলেন যে আবার আন্দোলন শুরু হবে। আরে আন্দোলন তো চলছে।